কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। পৌষ মাসের সংক্রান্তিতে তেমনই এক পার্বণ আমাদের প্রত্যেকটি বাঙালি ঘরে কিন্তু হয়ে থাকে। পৌষ সংক্রান্তিতে বাবার বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি, আর তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একদম হাজির হয়ে গেছি বাবার বাড়িতে। এইদিকে ঠান্ডাও কিন্তু জাঁকিয়ে পড়েছে, তবে যাই বলো ঠান্ডার মধ্যেই কিন্তু পিঠেপুলি খাওয়ার মজাটাই আলাদা। মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমিও পিঠাপুলি বানাতে শুরু করে দিয়েছি। ক্ষীর বানিয়ে নিয়েছি পাটিসাপটা করার জন্য, আর মা এদিকে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিছুটা তেল পিঠে ভেজে নিয়েছে। বোন এদিকে গুড় ভেঙে দিচ্ছিল, আমি এই সাইডে সুজির পিঠা করছিলাম। সুজির পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে, কিছুটা তেল পিঠার মতোই, কিন্তু এখানে ইনগ্রিডিয়েন্টস হিসেবে ইউজ করা হয় সুজি, ময়দা, চিনি। প্রত্যেকবার সুজির পিঠে, পাটিসাপটা আর দুধ পিঠে বানানোর দায়িত্ব পড়ে আমার ওপরে। আমি পাটিসাপটাটা মেনলি ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে বানিয়ে থাকি, আর তাতে পুর হিসেবে ব্যবহার করি নারকেল কোড়া আর আমার নিজের হাতে তৈরি করা ক্ষীর। আর দেখো পাটিসাপটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এগুলো হলো সুজির পিঠা, আমার কিন্তু ফেভারিট এটা। এছাড়াও ছিল ঝাল পিঠা আর খেজুর গুড়ের রসে তৈরি করা রসবড়া, আর দুধ পিঠাও ছিল সঙ্গে। প্রত্যেকটি পিঠাই কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। মিষ্টি মিষ্টি সবকিছু পিঠাপুলি খাওয়ার পর ঝাল পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমি ঝাল পিঠা খেয়ে আমার ভ্লগটি শেষ করলাম। বাই বাই।